আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে তালিমুল কোরআন কায়দার 28 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে মিম সাকিনের কায়দা আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শিখিয়ে দিব, অর্থাৎ ইদগামে শাফাওয়ি, ইকফায়ে শাফাওয়ি এবং ইজহারে শাফাওয়ি কাকে বলে এবং তার শব্দ গঠন প্র্যাকটিক্যালি সহিহ শুদ্ধ করে বানান সহকারে শেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি একটু টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে এই 3টি কায়দা শুদ্ধ করে বুঝে আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন। আর যদি তালিমুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে একদম 1 নং পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নেবেন। তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, প্রথমে আমরা জেনে নেই ইদগামে শাফাওয়ি কাকে বলে। মিম সাকিনের পরে মিম আসিলে দ্বিতীয় মিমে তাসদীদ দিয়ে উক্ত মিম সাকিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইদগামে শাফাওয়ি বলে। প্রিয় দর্শক, আমি আবার বলে দিচ্ছি, দেখুন, মিম সাকিনের পরে মিম আসিলে দ্বিতীয় মিমে তাসদীদ দিয়ে, এই যে দেখুন দ্বিতীয় মিমের উপরে তাসদীদ আছে, 3 কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, তো এই চিহ্নটির নাম হলো তাসদীদ। তো দ্বিতীয় মিমে তাসদীদ দিয়ে উক্ত মিম সাকিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইদগামে শাফাওয়ি বলে। তো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি শব্দটি বানান করে বলে দিচ্ছি। দেখুন, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাফ মিম পেশ কুম। এই কাফ সরাসরি তাসদীদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়ব, মাঝখানে জজমওয়ালা মিম বাদ পড়ে যাবে। ইলাইকুম, ইলাইকুম, মিম র পেশ মুর, সিন জবর সা, মুর সা, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, মুর সালুনা। লু এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। মুরসালুন, ইলাইকুম মুরসালুন, ইলাইকুম মুরসালুন। লাম জবর লা, হা মিম পেশ হুম। এই হা তাসদীদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়ব, লাহুম, মাঝখানে জজমওয়ালা মিম বাদ পড়ে যাবে, লাহুম। মিম আলিফ জবর মা, ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টেনিয়া পড়িতে হয়। তো এই শিনকে 4 আলিফ টেনে পড়ব। মা ইয়াশা, হামজা ওয়াও পেশ উ, নুন জবর না, উ 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। লাহুম মা ইয়াশাউন, লাহুম মা ইয়াশাউন। ফায়া জির ফি, কফ পেশ কু, লাম ওয়াও পেশ লু, ফি কুলু, বা জির বি, হা মিম জির হিম, ফি কুলুবিহিম। মিম জবর মা, র জবর র, মা র, ضاد 2 পেশ দুন, মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন। ফা জবর ফা, হা মিম পেশ হুম, ফাহুম। মিম আইন পেশ মু, র জিররি, ضاد ওয়াও পেশ দু, নুন জবর না, মুরিদুনা, ফাহুম মুরিদুন।
প্রিয় দর্শক, ইদগামে শাফাবির এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। ইলাইকুম মুরসালুন লাহুম মা ইয়াশাউন ফি কুলুবিহিম মারাদুন ফাহুম মুরিদুন। প্রিয় দর্শক, এখন আমরা শিখব ইকফায়ে শাফাবি। প্রথমে আমরা জেনে নেই ইকফায়ে শাফাবি কাকে বলে। মিম সাকিনের পরে বা আসিলে উক্ত মিম সাকিনকে ইকফার সহিত গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ইকফায়ে শাফাবি বলে। আমি আবার বলে দিচ্ছি, দেখুন, মিম সাকিনের পরে বা আসিলে উক্ত মিম সাকিনকে ইকফার সহিত গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ইকফায়ে শাফাবি বলে। তো আমি প্র্যাকটিক্যালি এখন বানান করে বলে দিচ্ছি, দেখুন, হামজা নুন জের ইন ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব। ইন নুন জবর না, ইন্না, র বা জবর রব, বা জবর বা, হা মিম পেশ হুম, গুন্নাহ হবে। এই হাত জজমওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে, কারণ মিম সাকিনের পরে বা আসছে। ইন্না রব্বাহুম, বা জের বি, হা মিম জের হিম, ইন্না রব্বাহুম বিহিম, ইন্না রব্বাহুম বিহিম। তার জবর তার, মিম ইয়া জের মি, তার মি, হা মিম জের হিম, গুন্নাহ করে পড়ব, কারণ মিম সাকিনের পরে বা আসছে। তার মিহিম, বা জের বি, হা জের হি, বিহি, জিম আলিফ জবর জা, বিহি জা, র জবর র, তা দুই জের তিন, বিহিজারাতিন, তারমিহিম বিহিজারাতিন, তারমিহিম বিহিজারাতিন। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হা মিম পেশ হুম, গুন্নাহ হবে। ওয়া মা হুম, বা জের বি, মিম হামজাহ পেশ মু, বিমু, মিম জের মি, নুন ইয়া জের নি, নুন জবর না, বিমুমিনিনা। নি এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয়। ওয়া মা হুম বিমুমিনিন, ওয়া মা হুম বিমুমিনিন। ফা জবর ফা, বা শিন জবর বাশ, ফাবাশ, শিন র জের শির, ফাবাশির, হা মিম পেশ হুম, ফাবাশির হুম, বা জের বি, আইন জবর আ, বিআ, জাল আলিফ জবর জা, বা দুই জের বিন, বিআযাবিন, ফাবাশিরহুম বিআযাবিন, ফাবাশিরহুম বিআযাবিন। প্রিয় দর্শক, ইকফায়ে শাফাবির এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। ইন্না রাব্বাহুম বিহিম তারমিহিম বিহিজারাতিন ওয়া মা হুম বিমুমিনিন ফাবাশশিরহুম বিআযাবিন। তো প্রিয় দর্শক, প্রথমে জেনে নেই ইজহারে শাফাবি কাকে বলে। ইজহারে শাফাবি বলা হয় মিম সাকিনের পরে বা ও মিম ব্যতীত অন্য হরফ আসিলে ইজহার তথা স্পষ্ট করিয়া পড়িতে হয়, অর্থাৎ গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হবে। আমি আবার বলে দিচ্ছি, দেখুন, মিম সাকিনের পরে বা ও মিম ব্যতীত অন্য হরফ আসিলে
ইজহার তথা স্পষ্ট করিয়া পড়িতে হয়, অর্থাৎ গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হবে। তো আমি এখন প্র্যাকটিক্যালি শব্দগুলি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি। দেখুন, হা মিম পেশ হুম। দেখুন, মিম সাকিনের পরে ফা আসছে, এই কারণে এই মিম সাকিনকে গুন্না ছাড়া পড়তে হবে। হা মিম পেশ হুম, ফা ইয়া জের ফি, হুম ফি, হা আলিফ জবর হা, হুম ফি হা, হুম ফি হা। লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, দাল ইয়া জের দি, নুন পেশ নু, দিনু, কাফ মিম পেশ কুম, দিনুকুম, লাকুম দিনুকুম। লাম মিম জবর লাম, ইয়া লাম জবর ইয়াল, লাম ইয়াল, বাজের বি, সিন ওয়াও পেশ সু, লাম ইয়ালবিসু, লাম ইয়ালবিসু। হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, আম লাম, তা নুন পেশ তুং, ইকফাহ গুন্না। নুন সাকিনের পরে ইকফার হরফ জাল আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আম লাম তুং, জাল র জের জির, হা মিম পেশ হুম, আম লাম তুং জির হুম, আম লাম তুং জির হুম। লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম। হামজা জিম জবর আজে, র দুই পেশ রুন, আজরুন, লাহুম আজরুন। মিম সাকিনের পরে হামজা আসছে, এই কারণে এই মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়ব। লাহুম আজরুন। প্রিয় দর্শক, এখন আমি ইজহারে শাফাবির এর গুরুত্বপূর্ণ শব্দগুলি একটানে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। হুম ফিহা, লাকুম দীনুকুম, লাম ইয়ালবিসু, আম লাম তুনজিরহুম, লাহুম আজরুন। প্রিয় দর্শক, আমরা এইভাবে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহি শুদ্ধ করে শিখে নিব, অর্থাৎ ইদগামে শাফাবি এর শব্দগুলি, ইকফায়ে শাফাবি এর শব্দগুলি এবং ইজহারে শাফাবি এর শব্দগুলি, এই তিনটি কায়দা কাকে বলে সহি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে তালিমুল কোরআন কায়দার 29 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।